নমস্কার। হ্যাঁ, আচ্ছা কে আমাদের বলছেন? এখানে আবাসিক এই মুহূর্তে আছেন আচ্ছা, ৪৫ জন। প্রসিডিউর সম্পর্কে তো? হ্যাঁ, আমাদের এখানকার প্রসিডিউরে আমরা ওই হ্যাঁ, ৫,০০০ টাকা মানে বৃদ্ধ-বৃদ্ধা সবাই আছে। ৫,০০০ নিয়ে থাকি মান্থলি। হ্যাঁ, বৃদ্ধর তবে সংখ্যা বেশি। আচ্ছা। না, না হ্যাঁ, এটা সেটা আপনি নিয়ে কোনো দুপুরে করতে অসুবিধা পারেন। হবে না। আপনি অ্যা টাকাও ঠিক দিতে আছে। পারেন। ঠিক আছে না হলে আসুন। আপনি নিজে এসে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে যদি পারেন। আপনার সামর্থ্য থাকে সেইভাবে। না, না সেরকম হলে আমরা ফ্রিতেও করে দিই। সেখানে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বাইরে থেকে খাওয়ালে ভেজটাই খাওয়াতে হবে। আচ্ছা। হ্যাঁ, আপনি অফিসে এসে গেলে আমরা কাগজপত্রের প্রসিডিউরগুলো চালু করে দিতে পারি। না, তার জন্য আপনাকে একটু আসতে হবে। মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে তো, ওটাকে ফিল আপ করে দিতে হবে। তারপরে আপনাকে এখান থেকে যা করার করতে হবে। হ্যাঁ। না, সেভাবে কোনো অসুবিধে নেই। আপনি আসতে পারেন। হ্যাঁ, এক মিনিট ধরুন। এই ভদ্রলোক কি কালকে ফোন করেছিলেন না? ১ সেকেন্ড। হ্যাঁ, দিদি। কি নাম ছিল? সম্ভবত রঞ্জন। ১ সেকেন্ড একটু দাঁড়াবেন, হ্যাঁ? সম্ভবত রঞ্জন। আমি একটু ডকুমেন্টসটা দেখে বলছি। হ্যাঁ, রঞ্জন পোদ্দার। হ্যাঁ। হ্যাঁ, দিদি আছে এখানে। হ্যাঁ। আচ্ছা, আপনি দিদির সাথে কথা বলবেন। হ্যাঁ, আমি দিচ্ছি ১ সেকেন্ড। হ্যাঁ। দিদি তোমার ফোন। হ্যালো? হ্যাঁ, মা বলো। বাবা, তোমার মনে আছে আজকের দিনের কথা? হ্যাঁ, না রঞ্জন তো অফিসে গেছে। হ্যাঁ, আমি সেজেগুজে বসে আছি, দেখি এসে যদি কোনো প্ল্যান করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মা রাখছি, রঞ্জন এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে ছাড়ো, দরজা খোলা আছে। হ্যাপি অ্যানিভার্সারি মাই সুইটহার্ট। মনে পড়লো তাহলে? তো মনে থাকবে না? তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। আমার একমাত্র বউ বলে কথা। ঢং। ক্লোজ ইউর আইস। কেন? যা বলছি তাই করো না। শোনো না, মা ফোন করেছিল, অনেকদিন যাওয়া হয় না, আমি একটু ঘুরে আসি। যেতে চাইছো যাও, কিন্তু তুমি চলে গেলে আমার খেয়ালটা কে রাখবে? আর এই প্রতি রবিবার করে পটল চিংড়িটা কে রান্না করে খাওয়াবে? ঠিক আছে, আমি এক কাজ করে নেব, ওই পাশের বাড়ির বৌদিকে ডেকে নেব। শুনেছি সেও নাকি পটল চিংড়ি খুব ভালো রান্না করে। ইয়ার কি হচ্ছে না, ইয়ার কি হচ্ছে খালি। যাও। জানো অদিতি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। তাই বুঝি? খোকা, খোকা, মা ডাকছে, মা ডাকছে তো, যাও না। হলো? এই খোকা। আসছি। এই নে টেস্টের রেজাল্টটা দেখ। ডিসিশন নেবার সময় চলে এসেছে। যা ডিসিশন নেবার নাও।
আরে দিদি, করছো কি? এটা কাজে লাগবে তো। এখানে একটু আঙুলটা দিন তো। আপনি একটু আসুন তো। হ্যাঁ বলুন। আপনাকে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করব, মানে ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। বলছি, ওনার বাড়িতে কে কে আছে? ছিল, এখন আর নেই। মানে ওনার ছেলে, মেয়ে, স্ত্রী? 2 ছেলে মেয়ে, নাতি নাতনি, বৌমা জামাই সবাই আছে, কিন্তু তারা এখন বিদেশে থাকে। আর গেল বছর ওনার স্ত্রীও মারা গেছে। আর আরেকটা সমস্যা হচ্ছে, ওনার চোখে না অপারেশন হয়েছে, কিছু দেখতে পায় না। তবু ডাক্তার বলেছে যে 2-3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ। কিরে, তুই হঠাৎ? রঞ্জন আসেনি? কিরে, রঞ্জন আসবে না? মা, তোমার শরীর ভালো আছে তো? তোর সব খবর ভালো তো? হ্যাঁ, চাবিটা দাও। তুই আগে হাত পা ধুয়ে নে, জল খাবার খেয়ে নে, তারপর ঘরে ঢুকিস। আমি এখন কিছু খাবো না, একটু একা থাকতে দাও, আমাকে কেউ ডিস্টার্ব করো না। একটু একা থাকবো। চাবিটা দাও। সে কি, তুই এতটা রাস্তা দিয়ে এলি, ক্লান্ত তো? চাবিটা। দুপুরেও খাবি না? চাবিটা। দিদি, চাবিটা চাইছিলে তো? মামুনি, পটল চিংড়ি বানাচ্ছিস যে? রঞ্জন আসবে আজ? রঞ্জনার এ বাড়িতে কোনোদিনও আসবে না। আসবে না কেন? আমি যাবো ওর কাছে। কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ডিভোর্স পেপার পাঠিয়েছে। কবে? কাল।
রঞ্জন, ও এটা করতে পারলো? আমি আজই ওর সাথে কথা বলবো। না মা, আমি চাই না কেউ আমাদের দুজনের মাঝখানে আসুক। মামুনি, আমার মনে হচ্ছে আমার একটু কথা বলা দরকার ওর সাথে। না মা, ওর সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছে। তবু আমার মনে হচ্ছে। ভয় নেই মা, আমি তোমার বোঝা হয়ে থাকবো না। এটা তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, অদিতি, আমি সন্তান সুখ চাই। আর যেটা তুমি দিতে পারছো না। আমাদের সম্পর্কটা শুধু সন্তানের জন্য? আমাদের এতদিনের প্রেম, ভালোবাসা, পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে ডিসিশন নেওয়া, একসাথে সময় কাটানো, এগুলো আজ তোমার কাছে অর্থহীন? পুরনো কাসন্দি তো আর এখন ঘেটে লাভ নেই। আমার সন্তান দরকার অদিতি। আর ওই বৃদ্ধ বয়সে আমার পাশে কে থাকবে? আমি থাকতাম। আর তুমি কিভাবে নিশ্চিন্ত হচ্ছে যে বৃদ্ধ বয়সে তোমার ছেলেমেয়েরা তোমাকে দেখবেই? রঞ্জন, তুমি হয়তো জানো না যে পৃথিবীতে অনেক দম্পতি আছে যাদের কোনো সন্তান নেই। তারা সুখে আছে, ভালো আছে। ঠিক আছে, পরশু 11টায় দেখা হচ্ছে কোর্টে। তোমাকে হয়তো আর কোনোদিনও খাওয়ানো হবে না। তোমার ফেভারিট পটল চিংড়ি,
পটল চিংড়ি। অদিতি, অদিতি,